সুস্বাদু মেরা পিঠা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব, না টেনে চলুন দেখি। অনেকেই বলে মেরা পিঠা কীভাবে বানায়, তো আমি এটা গুঁড়িটা আগে টাইলা নিছি আর এখানে গরম পানি করে নিছি। এই গরম পানি একটু একটু করে হাতে নিয়ে এরকম করে চাপা চাপা ভালো করে আর মথা নিতে হইব। তো এটা মথা হয়ে গেছে। আমি আপনাদের গুঁড়ি টালাটা দেখেন, এটা গুঁড়িটা সবাই টালতে পারে, লাল লাল করে টাইলা নেবেন। আর বানানটা কিন্তু অতি সহজ, মেরা পিঠা বানানো অতি সহজ। আপনাদের সাথে আমি শেয়ার করতেছি কীভাবে বানাবো, না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি এরকম করে একটা করে গোল্লা নিয়ে নিব সাইজ মতো। রুটি বানানো পিড়ি পাড়া যা থাকে সেটার মধ্যেই আপনি ওই গোল্লাটা বানাইতে পারবেন। এরকম এরকম করে গোল্লাটা হয়ে যাবে। অনেকের দেশে বলে গোটা পিঠা, অনেকের দেশে বলে মেরা পিঠা, অনেকে বলে অনেক অনেক নাম বলে, তো আমাদের দেশে বলে মেরা পিঠা। তো হয়ে গেল, দেখেন কত সুন্দর। তো এরকম আপনারাও এক এক করে বানিয়ে নেবেন। আবার এটার আমি আরেকটা ডিজাইন করতে পারি। এই কত সুন্দর হয়ে গেল। হাতে চাইলে যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন। তো আমি এটা এক এক করে বানিয়ে নিব আর সব ডিশ শেয়ার করব। আরেকটা বানাই। তো এটা হলো ছেলে পিঠা, আমার মা বলতে এটা হচ্ছে ছেলে পিঠা আর ওটা হলো মেয়ে পিঠা। তো এরকম করে পিঠাগুলো আমি সব বানিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এটা গুরুয়ান হয়ে গেছে। তো আমি জাপিটার মধ্যে নিয়ে নিব আর জাপির মধ্যে নিয়ে এরকম করে চাপ দিব। দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনারা যে কোনো জিনিসে ডিজাইন করে এরকম ডিজাইন বানিয়ে নিতে পারবেন। দেখতে কত সুন্দর লাগতেছে। তো আমি সবগুলো পিঠা বানাবো আর আপনাদের সাথে এক এক করে সবগুলো শেয়ার করব। এখানে আমি আরেকটা বানাইলাম, এটাও আমি এরকমভাবে ডিজাইন করে নিব। এই দেখেন কত সুন্দর, শামুক ঝিনুকের মতো সুন্দর হয়েছে। তো এরকম করেই এক এক করে আমি সবগুলো পিঠা বানাবো। এই দেখেন আমার নাতিনও আমি পিঠা তৈরি করতেছে। থো থো, যাও তুমি যাও। এক এক করে আমি এইভাবে মেরা পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা যেরকম মন চায় এরকম ডিজাইন করতে পারেন। এই যে দেখেন দুই সাইডেই ডিজাইন হয়েছে। আর এগুলা চার একটা আমি এটাকে বানাবো হলো এই যে এরকম করে, এই যে কতটা সুন্দর লাগতেছে। যে যেরকম খায় ওরকম ডিজাইন করে, যার কাছে যেমন ভালো লাগে। তো আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই করি। আর এটা এমন কিছু না, এটা মিষ্টি গুড় চিনি দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন, নারকেল দিতে পারেন সাথে। তো আমি সবগুলো পিঠার, আমাদের দেশের কুমিল্লার মানুষ এরকম পিঠা অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। তো আজকে রোজা রাখছি, কইতেছি ইফতারের সময় আমি খাবো। তো সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে কীভাবে মেরা পিঠাটা বানায়। আমি এখানে পিঠাগুলো বানাইতেছি। এটা বেগুন ভর্তা, শুটকির ভর্তা, মাংসর তরকারি, শাক ভাজি, যেটা মন চা ওটা দিয়ে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা। লেগে আমরা খাই, এর লেগে আমার কাছে মজা লাগে না। আপনারা যদি না খাই থাকেন কখনো, একবার হলো বানিয়ে খাবেন। একদম সহজ পিঠা। এটার ভিতরে নারকেল দিয়ে বানাইলেও মজা লাগে, গুড় দিয়ে বানাইলেও মজা লাগে। যে যেরকম খায় সে সেরকমই বানায়। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দুটো সাইডে। তো এরকম করে প্রত্যেকটা পিঠা বানাবো আর ডিজাইন যার যেটা মন চায় সেটাই করতে পারবেন। তো এই যে দেখেন একদম সহজ পদ্ধতি। ছোটো থেকে বড় মানুষ আমাদের গ্রাম দেশে এই পিঠাগুলো বানিয়ে থাকে। যখন ধান সিদ্ধ করে অনেক খিদা থাকে পেটে, তখন কিন্তু এই পিঠাগুলো বানায় আর ধান সিদ্ধ করে আর খায়। আর মাটির চুলার মধ্যে পুরো দিয়েও খাওয়া যায়, আর রাইখা খাইলে টাইলা টাইলা খাওয়া যায়। আপনারা এরকম সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এক এক করে আমি কতগুলো পিঠা বানিয়ে নিলাম। এই যে একদম সহজ পদ্ধতিতে পিঠা নিব। চলুন কী করে ভাপাই সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। এই পিঠা কিন্তু ভাপেই হয়। আমি গরম পানি বসাই দিছি, ওখানে নিয়ে পিঠাগুলো ভাপে দিয়ে দিব। তো এরকম করে আমি এই যে দেখেন আমি একটা ছাপা নিয়ে নিছি, ছাপার মধ্যে এই যেটা দিয়ে চাপ দিব, হয়ে গেল ডিজাইন। এমন করে ডিজাইন তৈরি করা যায় সহজ পদ্ধতিতে পিঠা বানানো। তা আমি যাই কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা আর কী দেখাবো, এটা তো দেখাইছি। তো এরকম করে সবগুলো যে কটা ফুল উঠাবো আমি এরকম করে চাপ দিয়ে করে নেবো। এই যে দেখেন কত সুন্দর।
বাচ্চারা অনায়াসে খাইতে চাইবে এমন সুন্দর করে ডিজাইন করে দিলে, কিন্তু দেখেন আমি কোনো কিছুই করলাম না, অনায়াসে সুন্দর পিঠা হয়ে গেল। তো আপনারা মনের মাধুর্য মিলাইয়া পিঠা তৈরি করে খাবেন আর নতুন নতুন ডিজাইন তৈরি করবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল, একদম সহজ সুন্দর পিঠা। দেখেন কে না খাইতে চাইবে এরকম সুন্দর পিঠা। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমি অনেক ভাপ দিতে নিয়ে চলে যাব, চলেন দেখি। ফুটে গেছে, আমি এখন এটার মধ্যে বসিয়ে দিব। আর এটা বসানোর পরে 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। 10 মিনিট আমি ভাপিয়ে নিব। যাদের রাইস কুকার আছে তাদের জন্য অনেক সুবিধা। আগে তো আমার মা চাচিরা মাটির চুলায় করতো, কিন্তু কখন আর মাটির চুলায় করে না। তো পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি কাঠিটা দেখবো। আর সিদ্ধ হয়ে গেলে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। 10 মিনিট সময় লাগলো, চুলায় আমি ভাপিয়ে নিলাম। আপনার এরকম 10 মিনিট দিয়ে ভাপিয়ে নেবেন। পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। সম্পূর্ণ বানানো হয়ে গেছে, এক এক করে আমি কতগুলো পিঠা বানিয়ে নিলাম। এই যে একদম সহজ পদ্ধতিতে পিঠা নিব। চলুন কি করে ভাপাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠা কিন্তু ভাপেই হয়। আমি গরম পানি বসাই দিছি, ওখানে নিয়ে পিঠাগুলো ভাপে দিয়ে দিব। তো এরকম করে আমি এই যে দেখেন আমি একটা ছাপা নিয়ে নিছি, ছাপার মধ্যে এই যেটা দিয়ে চাপ দিব, হয়ে গেল ডিজাইন। এমন করে ডিজাইন তৈরি করা যায় সহজ পদ্ধতিতে পিঠা বানানো। তা আমি যাই কিছু করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা আর কি দেখাবো, এটা তো দেখাইছি। এরকম করে সবগুলো যে কটা ফুল উঠাবো আমি এরকম করে চাপ দিয়ে করে নেবো। এই যে দেখেন কত সুন্দর। বাচ্চারা অনায়াসে খাইতে চাইবে এমন সুন্দর করে ডিজাইন করে দিলে, কিন্তু দেখেন আমি কোনো কিছুই করলাম না, অনায়াসে সুন্দর পিঠা হয়ে গেল। আপনারা মনের মাধুর্য মিলাইয়া পিঠা তৈরি করে খাবেন আর নতুন নতুন ডিজাইন তৈরি করবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল, একদম সহজ সুন্দর পিঠা। দেখেন কে না খাইতে চাইবে এরকম সুন্দর পিঠা। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমি অনেক ভাপ দিতে নিয়ে চলে যাব, চলেন দেখি। ফুটে গেছে, আমি এখন এটার মধ্যে বসিয়ে দিব। আর এটা বসানোর পরে 10 মিনিট লাগবে, বেশি সময় লাগবে না। 10 মিনিট আমি ভাপিয়ে নিব। যাদের রাইস কুকার আছে তাদের জন্য অনেক সুবিধা। আগে তো আমার মা চাচিরা মাটির চুলায় করতো, কিন্তু কখন আর মাটির চুলায় করে না। সুস্বাদু মেরা পিঠা। মেরা পিঠাটা কী করে বানালাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। সুস্বাদু মেরা পিঠা।